Bismillahirrahmanirrahim. In the name of Allah, most gracious and most merciful. Dear learners, at first I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. I am also fine. Today we are going to discuss how we can express our feelings, ideas and thoughts by past continuous tense. Dear learners, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তোমাদের সকলকে জানাচ্ছি হার্টিলি ওয়েলকাম। আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস যুগে কিভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সে সম্পর্কে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে গত লেকচারটি রিভিউ করব যাতে তোমাদের স্মরণ রাখার সুবিধা হয় এবং আজকের লেকচারটি বুঝতে সুবিধা হয়। আমরা গত লেকচারে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। আমরা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝা বর্তমানের কোনো চলমান ঘটনাকে, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা বর্তমানকালে কোনো কাজ করিতেছে বা কোনো কাজ চলিতেছে এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে এমএজার বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এমএজার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এ টেন্সে নেওয়ার উপায়: এ টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে, যেমন যাইতেছি, খাইতেছি, করতেছি, বলতেছি, শুনিতেছি ইত্যাদি। অ্যাপ্লিকেশন ইন সেন্টেন্সেস: বাক্যে প্রয়োগ। আমি যাইতেছি, আই এম গোয়িং। তুমি যাইতেছ, ইউ আর গোয়িং। সে যাইতেছে, হি ইজ গোয়িং। তারা যাইতেছে, দে আর গোয়িং ইত্যাদি। আমরা এই সেন্টেন্সগুলোকে পূর্ণ সেন্টেন্সে গঠন করাও শিখেছি, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি সংবাদপত্র পড়িতেছি, আই এম রিডিং নিউজ পেপার। সে বল খেলিতেছে, হি ইজ প্লেয়িং বল। তারা গল্প করিতেছে, দে আর গসিপিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তাও আমরা দেখিয়েছি। সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এমএজারের পরে নট বসাতে হয়, এছাড়া আর কোনো পরিবর্তন হয় না। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এমএজার প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল: আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং। সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং ইত্যাদি। আমরা ফুল সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তাও দেখিয়েছি, যেমন আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। সে বল খেলিতেছে না, হি ইজ নট প্লেয়িং বল। তারা গল্প করিতেছে না, দে আর নট গসিপিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় তাও আমরা দেখিয়েছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এমএজারকে সাবজেক্টের পূর্বে বসাতে হয়, এছাড়া আর কোনো পরিবর্তন হয় না। স্ট্রাকচার: এমএজার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল: তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। সে কি যাচ্ছে, ইজ হি গোয়িং। তারা কি যাচ্ছে, আর দে গোয়িং ইত্যাদি। এ জাতীয় সেন্টেন্সগুলোকে ফুল বাক্যে কীভাবে প্রয়োগ করতে হয় তাও দেখিয়েছি, যেমন তুমি কি স্কুলে যাইতেছ, আর ইউ গোয়িং টু স্কুল। সে কি ফুটবল খেলিতেছে, ইজ হি প্লেয়িং ফুটবল। তারা কি বই পড়িতেছে, আর দে রিডিং বুকস ইত্যাদি। এখন এসো পাস্ট কন্টিনিউয়াস যুগে আমরা কিভাবে
আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সে সম্পর্কে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। পাস্ট কন্টিনিউয়াস সাধারণত অতীতকালের কোনো চলমান ঘটনাকে বোঝা। নর্মালি পাস্ট কন্টিনিউয়াস রেফার্স টু দ্য রানিং অ্যাকশন অফ দ্য পাস্ট টাইম, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা অতীতকালে কোনো কাজ করিতেছিল বা কোনো কাজ অতীতকালে হইতেছিল এরূপ বোঝা। বাংলা ক্রিয়াপদের শেষে এ টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। স্ট্রাকচার: পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়, প্লাস অবজেক্ট থাকলে ব্যবহৃত হয়। এক্সাম্পল: আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল, হি ইজ গোয়িং। তারা যাইতেছিল, দে আর গোয়িং। অ্যাপ্লিকেশন ইন ফুল সেন্টেন্সেস: পূর্ণ বাক্যে প্রয়োগ। আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি সংবাদপত্র পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং নিউজ পেপার। তারা গল্প করিতেছিল, দে ওয়ার গসিপিং ইত্যাদি। অর্থাৎ প্রথমে একটা সাবজেক্ট চুজ করতে হবে, তারপরে ওয়াজ ওয়ার বসাতে হবে, তারপর যে ভার্বটি ব্যবহৃত হবে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করতে হবে। এখন এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করা যায়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নর্মালি পাস্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওয়াজ ওয়ারের পরে নট বসাতে হয়, তাহলে প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল: আমি যাইতেছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। তুমি যাইতেছিলে না, ইউ ওয়ার নট গোয়িং। সে যাইতেছিল না, হি ওয়াজ নট গোয়িং। তারা যাইতেছিল না, দে আর নট গোয়িং। আমি পড়িতেছিলাম না, আই ওয়াজ নট রিডিং। তুমি পড়িতেছিলে না, ইউ ওয়ার নট রিডিং। সে পড়িতেছিল না, হি ওয়াজ নট রিডিং। তারা পড়িতেছিল না, দে ওয়ার নট রিডিং। অ্যাপ্লিকেশন ইন ফুল সেন্টেন্সেস: আমি স্কুলে যাইতেছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। তুমি সংবাদপত্র পড়িতেছিলে না, ইউ ওয়ার নট রিডিং নিউজ পেপার। তারা গল্প করিতেছিল না, দে ওয়ার নট গসিপিং। সে বল খেলিতেছিল না, হি ওয়াজ নট প্লেয়িং বল ইত্যাদি। এখন এসো এ জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় সে সম্পর্কে আলোচনা করি। নর্মালি পাস্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওয়াজ ওয়ারকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে, এছাড়া প্রদত্ত বাক্যের আর কোনো পরিবর্তন হবে না। স্ট্রাকচার: ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল: তুমি কি যাইতেছিলে, ওয়ার ইউ গোয়িং। সে কি যাইতেছিল, ওয়াজ হি গোয়িং। তারা কি যাইতেছিল, ওয়ার দে গোয়িং। তুমি কি পড়িতেছিলে, ওয়ার ইউ রিডিং। তারা কি পড়িতেছিল, ওয়ার দে রিডিং। সে কি পড়িতেছিল, ওয়াজ হি রিডিং ইত্যাদি। অ্যাপ্লিকেশন ইন ফুল সেন্টেন্সেস: সে কি বই পড়িতেছিল, ওয়াজ হি রিডিং এ বুক। তোমরা কি বল খেলিতেছিলে, ওয়ার ইউ প্লেয়িং বল। তারা কি গল্প করিতেছিল, ওয়ার দে গসিপিং। তুমি কি হাসিতেছিলে, ওয়ার ইউ লাফিং ইত্যাদি। এভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ওয়াজ ওয়ারকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করে আমরা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স গঠন করতে পারি এবং আমরা আমাদের মনের ভাব স্মার্টলি
এবং ক্রিয়েটিভলি এক্সপ্রেস করতে পারি। এখন এসো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য জেনে নেওয়া যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাধারণত বর্তমানের চলমান কাজকে প্রকাশ করে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতের চলমান কাজকে প্রকাশ করে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এর বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং অতীতকালে কোনো কাজ চলিতেছিল বা হইতেছিল এর বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছিলাম, ইতেছিল, ইতেছিলেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এম ইজ আর এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্স নেগেটিভ হলে এম ইজ আরের পরে নট ব্যবহৃত হয়, আর পাস্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্স নেগেটিভ হলে ওয়াজ ওয়ার পরে নট ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্স ইন্টারোগেটিভ হলে এম ইজ আরকে সাবজেক্টের পূর্বে বসাতে হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্স ইন্টারোগেটিভ হলে ওয়াজ ওয়ারকে সাবজেক্টের পূর্বে বসাতে হয়। এক্সাম্পল: অ্যাফার্মেটিভ, সে যাইতেছে, হি ইজ গোয়িং। পাস্ট কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ, সে যাইতে ছিল, হি ওয়াজ গোয়িং। নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে যাইতেছে না, হি ইজ নট গোয়িং। পাস্ট কন্টিনিউয়াস নেগেটিভ, সে যাইতেছিল না, হি ওয়াজ নট গোয়িং। ইন্টারোগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ হি গোয়িং, সে কি যাইতেছিল? পাস্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ, ওয়াজ হি গোয়িং, সে কি যাইতেছিল? সুতরাং বোঝা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস উভয়টাই চলমান ঘটনাকে প্রকাশ করে। সাধারণত বর্তমানকালের চলমান হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং অতীতকালের চলমান ঘটনা হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, আমরা উভয়টির মাধ্যমে আমরা চমৎকার সেন্টেন্স গঠন করব এবং আমাদের ডেইলি লাইফে আমরা এগুলো অ্যাপ্লাই করব। আজ আর লেকচারকে লেংদি করছি না, আজ এই পর্যন্তই। কোনো আরেকদিন আবার দেখা হবে। তার পূর্বে তোমাদেরকে একটা মোটিভেশনাল টিপস দিচ্ছি। আমরা প্রতিদিন যে নিয়মগুলো শিখি সে নিয়মগুলোই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন কোনো কনভারসেশন করি, অর্থাৎ কারোর সাথে কখন কোনো কথা বলি, তখন আমরা আমাদের এই নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা কথা বলবো। যদি কোনো পার্টনার পাওয়া যায় তো ভালো, না হলে ফ্যামিলি মেম্বার, তোমার ক্লাসমেট, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের সাথে তুমি শেয়ার করো, যাতে তুমি ইংরেজি ভালোভাবে শিখতে পারো এবং স্মার্টলি অ্যান্ড স্মুথলি ইংরেজি অ্যাপ্লাই করতে পারো এবং ফ্রেন্ড স্পিকার হতে পারো। একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো যদি তুমি অ্যাপ্লাই না করো, প্রতিদিন যদি প্র্যাকটিস না করো, অ্যাপ্লাই না করো, তাহলে কিন্তু মনে থাকবে না এবং তুমি ইংরেজি শিখতেও পারবে না। যেমন আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কাজেই যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি বর্তমানের হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবে, আর এটাকে আবার অতীত করবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করবে। অর্থাৎ ডেইলি লাইফে তুমি যে কাজ যখন করো সে কাজেই তুমি আমাদের এই জানা নিয়মগুলো অ্যাপ্লাই করে তুমি তোমার কাজ কমপ্লিট করো। যেমন যখন তুমি গোসল করো তখন তুমি বলো আই এম টেকিং এ বাথ, আমি গোসল করছি।
গোসল করার ক্ষেত্রে টেক এ বাথ অথবা হ্যাভ এ বাথ ব্যবহৃত হোক, তাই তুমি বলো আই এম টেকিং বাথ, আমি গোসল করছি। এটাকে আবার পাস্ট কন্টিনিউয়াস করে নাও, আই ওয়াজ টেকিং বাথ, আমি গোসল করিতেছিলাম। যখন তুমি খাও তখন তুমি বলো আই এম ইটিং, আমি খাচ্ছি। এটাকে আবার পাস্ট কন্টিনিউয়াস করে নাও, আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম। ইয়েস্টারডে যোগ করতে পারো, যে ইয়েস্টারডে আই ওয়াজ ইটিং, গতকাল আমি খাইতেছিলাম। এভাবে একটা অতীত নির্দেশক ওয়ার্ড এর সাথে অ্যাড করতে পারো। যখন তুমি পড়ো তখন তুমি বলো আই এম রিডিং নাও, আমি এখন পড়িতেছি। তারপরে এটাকে পাস্ট কন্টিনিউয়াস করো, যে আমি পড়িতেছিলাম, গতকাল আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং ইয়েস্টারডে। যখন তুমি স্কুলে যাও তখন তুমি বলো আই এম গোয়িং টু স্কুল। আর এটা একই সাথে এটাকে পাস্ট কন্টিনিউয়াস করো, যে গতকাল আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। এভাবে আমাদের ডেইলি লাইফে আমাদের এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা অ্যাক্টিভলি অ্যান্ড স্মার্টলি ইংলিশ ইউজ করতে পারবো এবং ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। মনে রাখবে, ফ্লুয়েন্ট স্পিকার হতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আজ এই পর্যন্তই, অন্য আরেকদিন তোমাদের সাথে আবার দেখা হবে। মে আল্লাহ কিপ ইউ হ্যাপি অ্যান্ড হেলদি। উইশিং সো আই এম গোয়িং টু ফিনিশ মাই শর্ট লেকচার। আসসালামু আলাইকুম।